এই হয়েছে বন্ধুরা কেদারনাথের গেট, প্রবেশ করছি। নিচের ওই রাস্তাটা দেখতে পাচ্ছ বন্ধুরা, ওই রাস্তা থেকেই আমরা এসেছি এই ঘুরে ঘুরে। আমি এখন শর্টকাট নিয়ে বন্ধুরা এগিয়ে চলেছি, আর প্রায় 4 কিলোমিটার বাকি। ঘোড়ায় করে কিভাবে এই গ্যাস সিলিন্ডার, বাজার সমস্ত কিছু মন্দিরের কাছে নিয়ে যায় দেখো। আমরা সেই নিচ থেকে এসেছি হেঁটে হেঁটে। সত্যি কথা বলতে বন্ধুরা, কোনো জন্মে জানি পুণ্য করেছিলাম, তাই এই বাবার কাছে আসতে পেরেছি। হর হর মহাদেব। শুরু করছি বন্ধুরা সোনপ্রয়াগ থেকে আমার কেদারনাথ যাত্রা। আমার জীবনে এক ঐতিহাসিক যাত্রা এই কেদারনাথ যাত্রা। আর এখন এই সোনপ্রয়াগ থেকে আমাদের রেজিস্ট্রেশনটা চেক করে নেবো। তোমরা সবাই জানো যে কেদারনাথ যেতে গেলে রেজিস্ট্রেশন লাগে, আর এই সোনপ্রয়াগে যখন নামবে তখন এইখান থেকে রেজিস্ট্রেশনটা চেক করে নিতে হবে। সামনে এখানে রেজিস্ট্রেশনটা চেক হবে এখন বন্ধুরা। আজকের এই কেদারনাথ যাত্রায় সব থেকে গুরুত্বপূর্ণ হয়েছে এই বাসের লাঠি। এক একটা লাঠি এখানে 30 টাকা করে বলছে, কিন্তু তোমাদের বলবো এই লাঠিগুলো নিচ থেকেই নিয়ে নেবে, কারণ যত উপরে যাবে দাম তত বাড়বে। সকালবেলা গরম গরম এক কাপ চা দিয়ে আজকের আবার যাত্রাটা শুরু করব। শীতের কোনো জিনিস বন্ধুরা যদি তোমরা আনতে ভুলে যাও বা কোনো কিছু দরকার হয়, তোমরা এই সোনপ্রয়াগ থেকেই নিয়ে নিতে পারো। আমরা যে প্রাইভেট গাড়ি করে এসেছিলাম এই সোনপ্রয়াগ, গাড়ি কিন্তু এই সোনপ্রয়াগ পর্যন্তই থাকবে, এর উপরে যাবে না। এইখান থেকে আমাদের এইখানে শেয়ারিং ট্যাক্সি আছে সরকারের, সেইগুলো করে আমাদের যেতে হবে গৌরীকুণ্ড। এই সোনপ্রয়াগ থেকে এখন আমরা যাব হচ্ছে গৌরীকুণ্ড। গৌরীকুণ্ড যাওয়ার জন্য তোমাদের কিন্তু এই শেয়ারিং গাড়িতে করেই যেতে হবে। এখানে কিন্তু কোনো প্রাইভেট গাড়ি বা বাস চলে না, সেক্ষেত্রে তোমাদের এই গাড়িতে করেই যেতে হবে। আর এই শেয়ারিং গাড়ির ভাড়া হয়েছে মাথা পিছু 50 টাকা। কোথা দিয়ে গাড়ি এত বড় ঘুরিয়ে নিল। সময় এখন 6:05। চলে আসলাম গৌরীকুণ্ড। এইখান থেকে বন্ধুরা আমাদের ট্রেকিং শুরু হবে। প্রায় 16-17 কিলোমিটারও বেশি পায়ে হেঁটে ট্রেকিং করে আমাদের উঠতে হবে। আর এখন এইখান থেকে আমাদের পুরোটাই, এর আগে কোনো গাড়ি যাবে না, পুরোটাই পায়ে হেঁটে আমাদের যেতে হবে। হর হর মহাদেব বলো আর শুধু হাঁটো। এখন এখান থেকে যখন যাবে দু সাইডে এরকম ফলের দোকান আছে। এমনিতে এই যে লাঠিগুলো আছে, তোমরা এখান থেকে লাঠিও নিয়ে নিতে পারো। বন্ধুরা যেতে যেতে তোমাদের কিছু কথা বলি। যারা যারা কেদারনাথ আসবে এই জিনিসগুলোকে ক্যারি করে নিয়ে আসবে। শীতের সমস্ত পোশাক, সোয়েটার হইতে টুপি, ভালো জিনিসগুলো বাড়ি থেকে ক্যারি করে নিয়ে আসবে। এছাড়াও মেডিকেলের ওষুধগুলো তোমরা নিয়ে আসবে। মাস্ক রয়েছে বমির ওষুধ, পেট খারাপের ওষুধ, জ্বরের ওষুধ, তারপর হচ্ছে ভলেনি স্প্রে বা ভলেনি মলম। এই জিনিসগুলোকে তোমরা ক্যারি করে নিয়ে আসবে। আর এইখানে যখন আসবে অবশ্যই একটা লাঠি ক্যারি করে কিনে নেবে। এই লাঠিটা অনেকটাই হেল্পফুল হবে তোমাদের জন্য। এই 16-17 কিলোমিটার পথ পায়ে হেঁটে ট্রেকিং করার সময় এই পাহাড়ে প্রচুর হেল্পফুল এই লাঠি। হর হর মহাদেব। গৌরীকুণ্ড যাওয়ার পথে রাস্তার দুধারে সারি সারি রয়েছে অনেক পালকি। এই পালকিতে করেও তোমরা কেদারনাথ যেতে পারো। চলে এসেছি বন্ধুরা গৌরীকুণ্ড। গৌরীকুণ্ড কথিত আছে দেবাদিদেব মহাদেবকে স্বামী রূপে পাওয়ার জন্য দেবী পার্বতী এই স্থানে তপস্যা করেছিলেন। তার সেই তপস্যায় মহাদেব খুশি হয়ে এই স্থানে বিবাহ প্রস্তাবে রাজি হয়েছিলেন এবং তাদের বিবাহ তিজকি নারায়ণ মন্দিরে সম্পূর্ণ হয়েছিল। প্রচন্ড পরিমাণে গরম জল বন্ধুরা। বয়স্ক যারা আছে তারা এইভাবে পালকি করেও যেতে পারো। 4 জন করে এরকম পালকি করে তোমাদের নিয়ে যাবে।
হর মহাদেব। কেদারনাথ যাত্রা শুরু করার আগে একটা প্রশ্নই আমার মাথায় ঘুরঘুর করছিল যে এই গৌরীকুণ্ড থেকে কেদারনাথের দূরত্ব কত কিলোমিটার। কেউ বলছে 16-17, কেউ বলছে 20-22, নানান ধরনের নানান কথা। গুগল ম্যাপ দেখে যেটা জানতে পারলাম যে সেখানে দেখাচ্ছে 16 থেকে 17 কিলোমিটার। যদি তোমরা সঠিকটা জেনে থাকো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবে। বন্ধুরা, তোমরা কেদারনাথ ঘোড়ায় করে যেতে পারো, পিঠে তো করেও যেতে পারো, মানে পিঠে নিয়ে যাবে। এছাড়াও যারা বয়স্ক মানুষ আছে তাদের পালকিতে করেও নিয়ে যায়। এছাড়াও তোমরা হেলিকপ্টারে করে যেতে পারো। হেলিকপ্টার ছাড়েও হয়েছে গুপ্তকাশী, ফাটা আর রয়েছে শিরসি। হেলিকপ্টারে যাওয়ার জন্য তোমাদের কিন্তু আগে থেকেই বুকিং করে নিতে হবে। এইখানেও ঘোড়া আছে। এই যে দাদা, ঘোড়া কিতনা করকে? ঘোড়া ঘোড়া কিতনা করকে? 3500 করকে মন্দির তক। হর হর মহাদেব। এই যে এই পাশে ঘোড়া আছে, এখান থেকে ঘোড়া নিয়ে যেতে পারো। 3500 টাকা একদম মন্দির। যত উপরে যাবে বন্ধুরা সব জিনিসের দাম বাড়বে। তাই আমি তোমাদের অনুরোধ করব, ট্রেকিং করার সময় নিচ থেকে সব কিছু নিয়ে আসবে। নিচ থেকে আমি একটা জলের বোতল, 20 জলের বোতল 30 টাকাতে নিয়েছি, এইখানে সেটা 40 টাকা, 10 টাকা বেড়ে গেছে। ঘোড়া যদি নিচে থেকে নাও 2000 টাকায় পেয়ে যাবে। এমনকি মার্কেটিং যদি ভালো করে করতে পারো 1500 টাকাও পেয়ে যাবে, কিন্তু এইখানে 3500। হর হর মহাদেব। কেদারনাথ যাত্রা ফার্ম কলকাতা। অনেক কলকাতার মানুষের সাথে বন্ধুরা দেখা হচ্ছে, খুব ভালো লাগছে। চলো হেঁটে হেঁটে যাওয়া যাক। এই অবেলা জীবগুলোকে কতটা পরিমাণে বন্ধুরা কষ্ট দেওয়া হচ্ছে, দেখো কিভাবে কষ্ট করে নিয়ে যাচ্ছে মেরে মেরে। অনুরোধ করব তোমাদের মহাদেবের কাছে, পশুকে নাথ মহাদেবের কাছে যদি যাও, এই মানুষগুলোকে এই গন্ডগোল বেঁচে গেছে বন্ধুরা, মহাবীর বেঁচে গেছে। চালিয়ে 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 এই অবলা জীবগুলোকে কষ্ট দিও না। ঘোড়ায় করে কিভাবে এই গ্যাস সিলিন্ডার, বাজার সমস্ত কিছু মন্দিরের কাছে নিয়ে যায় দেখো। এই হয়েছে বন্ধুরা কেদারনাথের গেট, প্রবেশ করছি। হর হর মহাদেব, বলো হর হর মহাদেব। প্রবেশ করে গেলাম। পুরে অসাধারণ দৃশ্য। সামনে দেখো বন্ধুরা ঝর্ণা, পাহাড় ঘেসে এই যে পড়ছে। হ্যাঁ, অসাধারণ অসাধারণ। হর হর মহাদেব। ভিউটা দেখো বন্ধুরা, অসাধারণ ভিউ। হর হর মহাদেব, হর হর মহাদেব। চলো, ঝর্ণাটা দেখো। ও, আমরা এখন ওই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আরো উপরের দিকে যাবো। এই যে নিচের ওই রাস্তাটা দেখতে পাচ্ছ বন্ধুরা, ওই রাস্তা থেকেই আমরা এসেছি এই ঘুরে ঘুরে। এই সবাই আসছে, চলো। ঘোড়ার অত্যাচার প্রচুর, ঘোড়ার অত্যাচার দেখো বন্ধুরা। ওই দেখো ঘোড়া আর ঘোড়া শুধু। দাদা কোথা থেকে এসেছো? কুচবিহার। গ্রুপে কতজন আছে? 4 জন আছে, সবাই উপরে চলে গেছে। তুমি নিচে আছো? আমার গ্রুপের লোক সব নিচে, আমি একা উপরে। দারুণ দারুণ। হর হর মহাদেব। হর হর মহাদেব। ট্রেকিং করে এখন আমরা যাচ্ছি প্রায় 12 কিলোমিটার বাকি। কিন্তু এই ট্রেকিং করার সময় সব থেকে একটা খারাপ দিক হয়েছে, এইখানে যে ঘোড়াগুলো আছে এমন বিচ্ছিরিভাবে বন্ধুরা যায় না। আমার পিছনে যদি না তাকাতাম আমাকে এবার মনে হয় নিচেই ফেলে দিত ধাক্কা মেরে। এইটা যারা নতুন আসবে একটু সাবধানে দেখে দেখে যাবে। খুব খুব একদম নোংরা ভাবে এরা যাতায়াত করছে। সারা রাস্তা হেগে ভর্তি করে দিয়েছে, তাছাড়াও খুব বাজেভাবে যাচ্ছে, হাঁটা যাচ্ছে না। সকালবেলা থেকে তেমন কিছু খাওয়া হয়নি। আর এই যে দাদার দোকান থেকে এখন পরোটা অর্ডার দিলাম আমার জন্য। এই যে পরোটা করছে, গরম গরম পরোটা চলে এসেছে, 1 প্লেট 60 টাকা। আর সাথে এই যে আচার।
হর মহাদেব, হরে কৃষ্ণা। আস্তে আস্তে একটা গরম গরম পাওয়াটা খেয়ে নিয়েছি। এখানে পাওয়াটার দাম 60 টাকা করে, কিন্তু আমার কাছ থেকে বন্ধুরা 50 টাকা নিয়েছি। আচার দিয়ে গরম গরম ছিল, খুব ভালো ছিল। আর আমার টিমের এই যে একজনের সাথে দেখা হয়ে গেছে। হাই বন্ধুরা। আর সবাই কত দূর আর নিজেও জানি না। এই রামবাড়া ব্রিজের পরে সব থেকে কষ্টকর ট্রেকিং শুরু হয়ে যায়। এরপরে সব থেকে খাড়াই রাস্তা তোমাদের অতিক্রম করে পৌঁছাতে হবে কেদারনাথ মন্দিরে। এই যে কেদারনাথ, আর 8.5 কিলোমিটার বাকি। এতটা খাড়াই পথ, এরকম ভাবে এরকম লাঠির মতন উপরে আসছে বন্ধুরা। এখানে একটা কাকু আছে, এই পিঠুতে করে নিয়ে আসছে। এই যে ऊपर से आ रहा हो तुम, ऊपर से मंदिर से बहुत कष्ट हो रहा है। आदत हो गया, ये 6 मास से चलता है, 6 मास तो बंद रहता है। कितना करके लेते हो एक आदमी का? 8,000 6,000 जितना वेट होगा उतना रुपया। अच्छा, बहुत बढ़िया। এই যে কাকুরা আছে, পিঠে করে মানুষ উপর থেকে নিয়ে যায়, বলছে অভ্যাস হয়ে গেছে, অনেক কষ্ট করে। 7,000 8,000 6,000 যেরকম ওজন সেরকম রেট। সত্যি বলতে 6 মাস আমাদের চলে এরকম কাজ। 6 মাস আবার তো মন্দির বন্ধ থাকে, কোনো কাজ হয় না, এটাও ঠিক। সামনের এই খাড়াইটা দেখো বন্ধুরা, পুরো একদম সোজা হয়ে গেছে। এই দেখো, এইখান থেকে এই উপরে উঠতে হবে আমাদের। হর মহাদেব। এই ঘোড়াগুলো কিরম ভাবে আসছে দেখো, লাইন দিয়ে। প্রচন্ড পরিমাণে রিস্ক বন্ধুরা। উপর থেকে ভিউটা একবার দেখো বন্ধুরা, কত অসাধারণ ভিউ। আর এই যে মাথার উপর থেকে হেলিকপ্টার যাচ্ছে। আমি এখন শর্টকাট নিয়ে বন্ধুরা এগিয়ে চলেছি। আর প্রায় 4 কিলোমিটার বাকি বাবার কাছে যেতে। ধৈর্য আর ধরছে না, তার জন্য শর্টকাট নিয়ে এই যে এইখান থেকে যাচ্ছি। আর যদি শর্টকাট ছেড়ে যেতাম তাহলে ওই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, আমাকে ঘুরে 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 আমি উপরে যেতে হতো। আর এখন আমি এই শর্টকাট নিয়ে একদম উপরে চলে যাচ্ছি। কোথায় দাঁড়িয়ে আছি ভাবতে পারছো? মেঘ আমার পাশ থেকে উড়ে চলে যাচ্ছে। এত সুন্দর ভিউ, অসাধারণ। আমরা সেই নিচ থেকে এসেছি হেঁটে হেঁটে। ও হর হর মহাদেব, হর হর মহাদেব। আমাদের গ্রুপে 8 জন এসেছিলাম। আমরা 2 জন প্রায় মন্দির থেকে 4 কিলোমিটার দূরে আছি। আর 6 জন অনেকটাই নিচে, প্রায় অনেকটা। দেখতে পেয়েছো কিরকম পথ। তিনি आराम से जा रहा है। এখনো বন্ধুরা 4 কিলোমিটার বাকি। এখন প্রায় 2টো বাজে আর আমরা এখন বিস্কুট খাচ্ছি। আমরা প্রায় 9 ঘন্টা জার্নি করে পায়ে হেঁটে মন্দিরের খুব কাছে চলে এসেছি। আমি আর কাকা। কেমন লাগছে? কেমন লাগছে? বিশাল কষ্ট হচ্ছে, একটু শ্বাসকষ্টটা একটু আপ ডাউন করছে। হর হর মহাদেব। 1 বোতল জলের মূল্য বন্ধুরা আজকের আমি বুঝতে পারছি। 1 মুঠ এই যে ভাত আছে, ভাতের মূল্য আজকের আমি বুঝতে পারছি। সত্যি কথা বলতে মায়ের হাতের রান্নার মূল্যটা আজকের বুঝতে পারছি। আর 1.5 কিলোমিটার বা একটু বেশি বাকি।
हर हर महादेव, हर हर महादेव, हर हर महादेव। আমরা এখন ডিসিশন নিয়েছি হালকা করে একটু টিফিন করব। ভাইয়া ম্যাগি কিতনা করকে? 80 রুপিয়া। গরম গরম পরোটা খেয়ে নিয়েছি বন্ধুরা, এখন এখান থেকে আবার হাঁটা শুরু করব। প্রায় কোনো কথা বললো আর বেশিক্ষণ বাকি নেই মন্দিরের কাছে যেতে। हर हर महादेव, हर हर महादेव। মন্দিরে যাওয়ার সময় সামনে যে ব্রিজটা আছে পাশেই ঘর থেকে বন্ধুরা তোমাদের এই রেজিস্ট্রেশনটা চেক করে নেবে। এই যে ঘর আমি চেক করে নিয়েছি, এই যে উত্তরাখণ্ড ট্যুরিজম। চলো বন্ধুরা এইবার এগোনো যাক। প্রবেশ করছি বন্ধুরা মন্দিরে। সেই 5টার সময় বেরিয়েছিলাম, ঠিক আছে, এখন প্রায় 5টা বাজে, প্রায় 12 ঘন্টা হেঁটে এই মন্দিরের কাছে পৌঁছলাম। সামনের ওমটা দেখো যেখানে সবাই ফটো তুলছে। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। কাদের সাথে দেখা হয়ে গেছে বন্ধুরা দেখো, হর হর মহাদেব। আর সবাই কোথায়? সামনে পুজো দেওয়া হয়ে গেছে তো সবার? তাহলে সাবধানে যেও, অবশ্যই। টাটা টাটা, বাই বাই, পরে দেখা হবে। চলো বাবার মন্দির ওই দেখা যাচ্ছে। আমরা এখন প্রায় 12,000 ফুট উপরে রয়েছি আর প্রায় 12 ঘন্টা পায়ে হেঁটে এত কষ্ট করে পৌঁছে গেছি। আমার চোখ ছলছল করছে। এই যে বাবার মন্দির, ছোটবেলা থেকে অনেক স্বপ্ন ছিল আসবো। পা দিয়ে দিয়েছি বন্ধুরা। এটা আনন্দের কান্না। আমার খুব ইচ্ছা ছিল। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর মহাদেব, হর মহাদেব। পৌঁছে গেছি বাবার মন্দিরে। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর মহাদেব। সত্যি কথা বলতে বন্ধুরা, কোনো জন্মে জানি পুণ্য করেছিলাম, তাই এই বাবার কাছে আসতে পেরেছি। এই কান্নাটা কোনো কষ্টর কান্না না যে এত দূর থেকে এসেছি। একবার আমার মনে হচ্ছে আমি স্বর্গে দাঁড়িয়ে আছি, আমার এতটা আনন্দ হচ্ছে। পুরো ভোলে বাবার মন্দির এই যে পিছনে। আমি অনেক মন্দিরে গেছি কিন্তু এই ফার্স্ট টাইম একটা আলাদাই অনুভূতি বাবাকে দেখে। এই কান্নাটা খুশির কান্না বন্ধুরা। হর হর মহাদেব। এই যে এইখানেই বসে আছে বলে বাবা, হর হর মহাদেব। দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে। হর হর মহাদেব, হর হর মহাদেব।
মন্দিরে যদি তোমরা এসে পুজো দিতে চাও, মন্দিরের পাশে এরকম ডালার দোকান রয়েছে, এইখান থেকে তোমরা ডালাও নিতে পারো। দাদা হর হর মহাদেব। ডালা কত করে দাদা? এই ডালা 200 का है, 250 का है, ये वाला 500 का है। 200, 250, 500। আর এই যে লাইনটা দেখতে পাচ্ছ বন্ধুরা, এটা হচ্ছে পুজো দেওয়ার লাইন। সবাই এখানে দাঁড়িয়ে আছে বন্ধুরা, পুরো লাইনটা এরকম ঘুরে ঘুরে আসছে। আর এইখানে পুজো দেওয়ার যে ডালা আছে, এখানে তোমরা আসলেই পেয়ে যাবে। 200 টাকা, 250 টাকা, 300 টাকা, 500 টাকা থেকে ডালা শুরু, তোমাদের মন মতন নিতে পারো। মনে হচ্ছে দেখো বন্ধুরা, স্বর্গে দাঁড়িয়ে আছি। আমি যদি জোরে জোরে কান্না করতে পারতাম তাহলে মনটা শান্তি হতো। চলো তোমাদের একটু ভীমশিলাটা দেখে আনি। আমি এখন রয়েছি মন্দিরের পিছনে, আর মন্দিরের পিছনেই রয়েছে আর মন্দিরের পিছনেই রয়েছে বন্ধুরা ভীমশিলা। এই রয়েছে ভীমশিলা। তোমাদের একটু ভালো করে ভীমশিলাটা দেখাই। 2013 সালে 16-17 জুন প্রবল বৃষ্টিপাতের প্রভাবে মন্দাকিনী নদীর জল এক ভয়ঙ্কর রূপ নিয়ে জলের স্রোত প্রায় এখানে অনেক হোটেল বাড়ি গিলে খেয়ে নিয়েছিল, ধ্বংস করে দিয়েছিল। আর সেই জলের স্রোত, মন্দাকিনীর জলের স্রোত ধেয়ে আসছিল মন্দিরের দিকে। তখন অলৌকিকভাবে এই ভীমশিলা এইখানে আসে, আর সেই মন্দাকিনীর স্রোত, সেই জলের স্রোতকে দুটি ভাগে ভাগ করে দেয়। মন্দিরে কোনো আঘাত আনতে দেয়নি। সবই হয়েছে মহাদেবের কৃপা, আশীর্বাদে। মন্দিরের কিছুই হয়নি। এটাই হয়েছে অলৌকিক দৃশ্য। হর হর মহাদেব, জয় বলে কি। আর এই হয়েছে ভীমশিলা। ভীমশিলা দেখে আমরা এখন নিচে যাচ্ছি, সন্ধ্যা আরতি শুরু হবে, সেটাই দেখবো। হর মহাদেব। এইমাত্র আরতি শেষ হলো, আরতি নিয়ে এসেছে। আর এই যে হর হর মহাদেব। আমি এখন দাঁড়িয়ে আছি কেদারনাথ মন্দিরের ঠিক সামনে। মন্দিরের ইতিহাস সম্পর্কে একটু বলি। পুরাণ মতে মহাভারতের যুদ্ধের পর পঞ্চপাণ্ডব তাদের পাপ নাশ করার জন্য ভগবান শিবের উপাসনা করতে এই স্থানে এসেছিল। ভগবান শিব পঞ্চপাণ্ডবকে এড়াতে ষাঁড়ের রূপ ধারণ করে এবং মাটির নিচে অদৃশ্য হতে যান। আর তখন ভীম ষাঁড় রূপেই ভগবান শিবকে দেখে ফেলে এবং তার পিঠ স্পর্শ করে। আর তখন ষাঁড়ের 5খানা টুকরো 5টি জায়গায় পড়েছে, আর যা এখন আমাদের পঞ্চ কেদার নামে পরিচিত। আর এই স্থানে পড়েছিল সেই ষাঁড়ের পিঠের অংশ। আর এই মন্দিরটি নির্মাণ করেছিল আদি শঙ্করাচার্য, যেখানে এখন বর্তমানে আমরা দাঁড়িয়ে আছি। মন্দিরের সামনে নন্দী মহারাজরা ঘোরাঘুরি করছে। আর রাতে এই যে মন্দির কত অসাধারণ লাগছে। মন্দিরের পাশে এরকম মার্কেট রয়েছে, যেখানে ছোট ছোট অনেক জিনিস পাওয়া যায়। এই যে রুদ্রাক্ষরের মালা হইতে সমস্ত কিছু ভগবান শিবের তোমরা এখানে বন্ধুরা পেয়ে যাবে। এই পাশে লাইন দিয়ে দোকান আছে, ডালাও তোমরা এখানে পেয়ে যাবে। এর আগেও বলেছি, দু সাইডেই লাইন দিয়ে দোকান আছে। রাত এখন 9:30 বাজে, আর এখন কেদারনাথ মন্দিরে এখানে -1 ডিগ্রি চলছে, প্রচণ্ড পরিমাণে ঠান্ডা। আমরাও এসে রুম নিয়েছি। রুমটা তোমাদের নেক্সট ব্লগে সকালবেলা দেখাবো। আজকের ব্লগে ট্রেকিং করে প্রায় 12 ঘন্টা এসেছি 12,000 ফুট উপরে। তোমরা প্রায় জানো যে মন্দির বন্ধ হওয়ার সময় হয়ে গেছে। 6 মাস এই কেদারনাথ মন্দির খোলা থাকে, আর 6 মাস বন্ধ। কালী পূজার পরেই 2-3 দিন পরেই মন্দির বন্ধ হয়ে যাবে, এই কালী পূজার পরে। তাহলে বন্ধুরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর কারা কারা নেক্সট বছর আসছো কমেন্ট বক্সে জানাবে। ভিডিওগুলো একটু শেয়ার করে দেবে বন্ধুদের মাঝে। খুব কষ্ট করে ভিডিও বানাচ্ছি, কেউ বেরোতে পারেনি, আর খুব কষ্ট করেও এসেছি। কিন্তু একবার এসে মন্দিরটা যখন দর্শন করবে, কষ্ট হাওয়ার সাথে মিশে যাবে। এটাই। হর হর মহাদেব।
তোমাদের আর একবার মন্দিরটা দূর থেকে দেখিয়ে দিই। আর মহাদেব।